মালদার হাবিবপুরের শ্রীরামপুর এলাকায় বেহাল রাস্তার কারণে এক রোগীকে খাটিয়া করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেই রোগীর আজ মৃত্যু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদার হাবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকা দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। বর্ষার সময় ভয়ঙ্কর পরিস্থিতি হয়। কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয়। রানী সোরেন নামে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন আগে। তাকে খাটিয়া করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। আবার সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয় আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হওয়ার পরেই তাকে আবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মৃত্যু হলো তার। আমার শাশুড়ি আগে ডায়রিয়া হয়েছিল, ওটা সেরে তারপর হাত পা অবসের মতন অবস্থা হয়ে গেল, কথা বলতে পারছিল না। আর আজকে 8টার সময় মারা গেছে। রানী সোরেন যে মারা গেছেন তাতে আমরা অত্যন্ত দুঃখিত এবং তার বেদনায় আমরা সমব্যথী। চিকিৎসা হওয়ার পরেও তিনি মারা গেছেন বলে আমরা অবগত হয়েছি। তার সাথে এই বিধায়ক যে নতুন করে নাটক শুরু করেছেন সেই নাটকের আমরা তীব্র নিন্দা করছি। এই হবিবপুর পঞ্চায়েত সমিতি বিজেপির, সেখানকার বিধায়ক বিজেপির, সেখানকার সাংসদ বিজেপির, তারা সবাইকে এতদিন ঘুমিয়েছিলেন নাকি? বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলায় পথশ্রী প্রকল্পে হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছেন। আর বিজেপি এই MGNREGS-এর টাকা, আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে সমস্ত টাকা আটকে রেখে এই বাংলার মানুষদেরকে এইভাবে যে মানুষের মৃত্যু হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে বিজেপি।